মাত্র কয়েক সপ্তাহ আগেরই ঘটনা। বোলপুরের এক আইসিকে ফোনে কুকথা বলে সংবাদ শিরোনামে এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অবশ্য তিনি গ্রেফতার হননি। আর এদিকে কসবা ল কলেজের ঘটনা, গ্রেফতার হয়েছেন 3 জন তৃণমূল যুব নেতা। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই দুটি ঘটনাকে মিলিয়ে দিয়েছেন। তার কথায় অনুব্রত মুখে বলেছেন আর মনোজিতরা তা কাজে করে দেখিয়েছেন। কসবার ঘটনায় গ্রেফতার হয়েছেন মনোজিৎ মিশ্র, জৈব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। দিলীপ ঘোষের মন্তব্য, এরা আদতে তৃণমূলের গর্ব, এদের সম্মান দেওয়া উচিত দলের পক্ষ থেকে। কিন্তু দিলীপ ঘোষের এহেন মন্তব্যের কারণ কি, তার ব্যাখ্যাও তিনি নিজেই দিয়েছেন। দিলীপ বলছেন, মনোজিতের মতো লোকেরা পুলিশকে চালায়, কলেজের রাশও তাদের হাতে। কে চাকরি করবে কে করবে না, কে পাশ করবে করবে না, সব সিদ্ধান্তই তাদের। কলেজ কর্তৃপক্ষের কোনো ক্ষমতা নেই। ইতিমধ্যেই আবার কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে নিয়ে পুলিশের বক্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফে পরিষ্কার জানানো হয়েছে, মূল অভিযুক্ত অত্যন্ত প্রভাবশালী, তার জামিন মঞ্জুর হলে গোটা তদন্ত প্রক্রিয়া বিপন্ন হতে পারে। এমনকি সাক্ষীদের ভয় দেখানো, তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। দ্য ওয়াল ব্যুরো।